আসসালামু আলাইকুম গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আর যেহেতু হচ্ছে আমি নেপালে, আর আজকে অবশেষে গাড়ি আমার 4 দিন পর লোডে লাগলো। আর লোড হচ্ছে আমার রিফাইন তেল। আর তেল কীভাবে লোড হয়, মানে কত কিছু সেফটি দিয়ে দেখাচ্ছি। টুস বিছিয়ে দিয়েছে, খ্যার আছে, প্লাস কার্টুন আছে, এই দেখলো। মানে এইভাবে যদি খ্যার যদি সাইড না দেয়, অ্যাঙ্গেলে ফেটে যাওয়ার ভয় থাকে। এমনি ফেটে যায়, নসিব যদি খারাপ থাকে এমনি ফেটে যাবে। তো দেখে শুনে খুব গাড়ি নিয়ে যাবে। আর এই তেল গাড়ি কিন্তু 40-এ কাটা বেশি উঠলে হবে না। তা চলো লোডটা হোক, তারপর আবার কথা হচ্ছে। চলো গাইস, টাইমও কিন্তু প্রায় 4টে হয়ে গেল। আর মনে হচ্ছে আজ কপালটা খারাপই আছে, কারণ যেহেতু কাল ছট গেলছে। আজকে লোডটা হয়ে যাবে ঠিক, কিন্তু আজকে চালান হবে না। যা হবে কালকে, কেন কাল চালান দেওয়ার আগে তোমার মার্কিং হবে মালটা। তা চলো, এই হাফ প্রায় লোড হয়ে এসছে, প্রায় হাফ লোড হয়ে এসছে। আর সাইডে সাইডে খ্যাত দিতে যেন অ্যাঙ্গেলে ঘষা লেগে না ফেটে যায়। আর এই মাল তৈরি করে রাখা আছে। প্রায় হাফের কাছাকাছি হয়ে গেছে। তা চলো, টাইমও প্রায় 4টে হয়ে গেলো। দেখা যাক, এখনও মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। আর মাল কিন্তু তেল কিন্তু টাটকা লোড দেয় না, কেন মাল হয়ে গেছে। মাল হওয়ার পর মালটা ঠান্ডা হলো তবেই, নাহলে গরমে গরমে লোড দিয়ে দিলে লিকেজ হয়ে যাওয়ার ভয় আছে। তো চলো দেখা যাক লাস্ট অব্দি কী হয়েছে। আজ বলেও দিল আজকে কিছু হবে না, যা হবে সে কালকে। এখানে মালটা আবার মার্কিং হবে, মার্কিং হওয়ার পর তারপরে কাটা হবে। আর যদি কথা হচ্ছে গাড়িটা লোড হয়ে গেলে ঠিক আছে, তিরপলটা যদি বাঁধতে দিত তাও, তিরপল কিন্তু বাঁধতে দেবে না, এই এক টেনশন। এই তিরপলটা বাঁধতে দিত তার টেনশন মুক্ত, জাস্ট রেডি গাড়ি থাকতো, কালকে বিলটি দিত। কিন্তু না, মানে মার্কিং হওয়ার জন্য তিরপল বাঁধতে দেবে না। তা চলো, কি কিচ্ছু করার নাই, সব কিছু মেনে নিতে হবে। 4 দিন হলো, তাহলে আর একটা দিন থাকতে হবে। ফাইনালি কিন্তু গাড়ি লোড হয়ে গেছে। টাইমও প্রায় 7টা বাজতে চললো। এই যো লোড কমপ্লিট, মানে 1500 টিন চেপেছে। মানে এক ছলিতে আছে মোটামুটি 52টা করে, 29টা লাট হয়েছে। আর এই তেলের ড্রাম দেখে বুঝতেই পারছো, পুরো একদম লাল পেলে, পুরো লাল পেলে, মানে 1 কিলো টিনের ওয়েট। আর 15 লিটার তেল নিয়ে অল টোটাল 16 কিলো। তা ঠিক আছে, আমার কিন্তু ডালা পাটায় লাগাইতে দেয়নি, এই জন্য লাগাইতে দেয়নি। মালটা কালকে মার্কিং হবে। আর যেহেতু ছট ছিল, অফিসাররা কেউ আসেনি, অফিস বন্ধ আছে, ওই জন্য আমার হলো না। কিন্তু ইনশাল্লাহ যদি অফিসে লোক থাকতো তাহলে মার্কিং করে কমসে কম চালান না হলে তিরপল আসাটা বেঁধে বিন্দাস থাকতাম। তা চলো, ওরা কালকে আসবে মোটামুটি 10:30 11টা নাগাদ। তখনই সে মাল মার্কিং হওয়ার পর তখনই তিরপল হবে। আর এই সব মেশিন তখন নিতে পারিনি, মেশিন গালা ওই লোক ছিল, বাঁকাবুকি করছিলো, ওই জন্যই এখানে ভিডিও করা নিষেধ আছে। আর চলো, কিন্তু সারাদিন লোডের চক্করে খাওয়া দাওয়াও করা হয়নি, কেন রান্না চাপাইনি। ধরে দাও, ভাবলাম লোড হবে, মাল গুনাগুনি ব্যাপার আছে, মাল লিকেজ মালখানি চেক করে নিতে হয়। আর হেল্পারটা তো সিনিয়র লয় বলে রান্না চাপাইনি, মুড়ি খেয়ে কাটিয়েছি। চলো এখন রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর লুকিং চুরিং চিকেনটা নিয়ে আসছি কোনোভাবে। দেখা যাক, এখন যদি সেন যদি চলে যায়, এক ব্যাচ যদি শেষ থাকবে না, কিছু করা নাই, লুকিং চুরিং রানতে হবে। এইও ভাত কিন্তু হয়ে গেছে, চিকেন তখন বাকি। আর চিকেনের ভিডিও কিন্তু তোমাদেরকে দিতে পারবো না এই জন্যেই, কেন এখানে এমনই ভয়ে ভয়ে রান্না করব। তো চলো, খাবার টাইমে ইনশাল্লাহ দেখা হচ্ছে। চিকেনটা রেনে দিই আগে। চলো গাইস, চিকেনের কালার কিন্তু সে এসেছে। আর প্রথম থেকে ভিডিওটা এই জন্যই দিতে পারিনি, প্রথমে বললাম এখানে কিন্তু ভয়ের কারণ। আর এমনই কিন্তু বারবার ওইখান থেকে সিকিউরিটি কিন্তু বারবার তাকাইছে, ঠিক আছে। আমার যতটা সম্ভব, ওরা মনে হয় বুঝে গেছে, সেন্ট পেয়ে গেছে, কিছু করার নাই। আর যদি আশা করি বুঝে নিয়েছে, এবার এসে যদি বলে কিছু ঝাড়ি মারে চিকেন কায়ে রান্দা, কিউ রান্দা, তারপরে একটাই কথা বলবো, লাস্ট অব্দি আজ 5 दिन ধরে নিরামিষ খেয়েছি, ডিম ভাত, তাও ডিমটিও লুকিয়ে। लास्ट अब्दी एक কথা বলবো, हम लोग का गाड़ी बाहर कर दीजिए, हम लोग खाना वाना खा के उसका बाद घुसेंगे। কেন গাড়ি লোড হয়ে গেছে, চাপ টেনশনের কিছু নাই। যদি লোড না হতো তাহলে ভয় থাকতো, গাড়ি বাইক করতো, লোড দিত না, কিন্তু লোড হয়ে গেছে। তাই চলো দেখা যাক, যদি এসে পড়ে বানচাস, তাহলে একটাই উপায়, বাইরে যেয়ে খেতে হবে। আর না দেখে তাহলে এইটাই লুকিং চুরি খেতে হবে। শালা মনে যে মাংস রেঁধে খাই না গো, মনে যে কোনো চুরি করতে এসেছি, এমন অবস্থা আল্লাহ। আর সত্যি চিকেনের কালারও কিন্তু সেই চলে আসছে নাকি রে ভাইটা, কি বলছিস? ফাইনালি কিন্তু আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বসে গেছি। আর কালকে রান্না করবো না, ওই জন্য রেখে দিলাম, কেন কালকে তিরপল বসার ব্যাপার আছে।
ঝামেলা ওই দিকেই থাকবে, ওই জন্য রেঁধে নিলাম। তা বল, আজ 5 দিন পর চিকেন খেলি, কেমন টেস্ট? হেভি হয়েছে। তা চলো, আজ 5 দিন পর রে ভাই শুধু ডিম খেয়েছি লুকিন চুরিন, ঠিক আছে? যা হোক সিকুড়ি বুঝতে পারেনি, আলহামদুলিল্লাহ। তা চলো খাবারটা খেয়ে দেখা যাক কেমন হলছে। খালাসিতে বলছে সেই টেস্ট হলছে। আলহামদুলিল্লাহ সেই টেস্ট। কেন চাল নিয়েছি ধরো হাফ বয়েল, মিনিকেট চাল নয়, এই দিককার চাল আন্ধ্রা চাল যেটা বলে হাফ বয়েল কাঁচা চাল, সেই টেস্ট সত্যি বলছি মন থেকে। তো চলো খেয়ে ঘুমানো যাক, ইনশাল্লাহ সে কালকে আবার কথা হবে।